নিয়ম নীতির তোয়াক্কা না করে হু হু করে বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। প্রতিদিনই কোনো না কোনো ওষুধ কোম্পানি নিজেদের খেয়াল খুশি মতো বাড়িয়ে নিচ্ছে দাম, অথচ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত দামের তোয়াক্কা করছে না কেউ। ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাজমা, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ আজ ঔষধ কিনতেই হিমশিম খাচ্ছেন। গবেষণা বলছে একজন রোগীর চিকিৎসা ব্যয়ের ৬৪% খরচ হয় ঔষধ কেনায়। ফলে ঔষধের খরচ জোগাতে প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন বহু রোগী। বিশেষজ্ঞদের মতে দেশে অভিজ্ঞ ফার্মাসিস্ট ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও ওষুধ তৈরির কাঁচামাল দেশে উৎপাদনের উদ্যোগ নেই বললেই চলে। এর সুযোগ নিয়ে ওষুধ কোম্পানিগুলো বারবার ডলারের মূল্য বৃদ্ধিকে অজুহাত বানিয়ে দাম বাড়িয়ে চলেছে। অথচ সরকার যদি কাঁচামাল উৎপাদনে ব্যবসায়ীদের প্রণোদনা দেয় এবং এপিআই পার্ককে কার্যকরভাবে কাজে লাগায়, তাহলে দাম বৃদ্ধির এই অজুহাত অনেকটাই রোধ করা যেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরই মধ্যে ভাইরাস জ্বর, ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রকোপে প্যারাসিটামল, ফেক্সো, ডক্সিভার জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে। এই সুযোগে কোম্পানিগুলো দাম বাড়িয়ে রোগীদের জিম্মি করছে। অথচ সরকার পরিচালিত সরকারি ফার্মেসিতে ২৫০ ধরনের ওষুধ সহজলভ্য করার ঘোষণা দেয়া হলেও বাস্তবে সেগুলোর অধিকাংশই নেই। গত ৩১ বছরেও সরকার নির্ধারিত ১১৭টি ওষুধের দাম তালিকা হালনাগাদ করেনি কোনো সরকার। এই তালিকায় অনেক ওষুধের ব্যবহারই বন্ধ, আবার যেগুলোর চাহিদা আছে সেগুলো সহজলভ্য নয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন ওষুধ প্রশাসনের উদাসীনতা ও বাজার মনিটরিংয়ের ঘাটতির কারণেই এই সংকট। তারা দাবি করছেন ওষুধের দাম নির্ধারণের একটি স্বতন্ত্র সরকারি ইউনিট গঠন করা হোক। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির পাশাপাশি দাম বাড়ানো কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ওষুধ নিয়ে অবস্থায় নীরব থাকলে জনস্বাস্থ্য আরও সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ ডাক্তার ফি, আইসিইউ ভাড়া বা হাসপাতালের সেবা মূল্য নিয়ে আলোচনা থাকলেও ওষুধের দাম নিয়ন্ত্রণে বিশেষ কোনো কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। তাই প্রশ্ন উঠছে, জনগণের জীবন রক্ষার অস্ত্র যখন ঔষধ, তখন তা কিনতেই যদি জীবন যায়, তবে কার স্বার্থে চলছে এই অব্যবস্থা? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।